হবে না এলএনজি গ্যাসের ক্রাইসিস। ইয়েস, ভারতের প্রতিটি ঘরে ঘরে যে এলএনজি গ্যাসের ক্রাইসিসের আমরা ভয় পাচ্ছি, এবং এটা ভবিষ্যতেও যদি এরকম আবার যুদ্ধ লাগে তাহলে কি আবার এটা হতে পারে, এই যে একটা ভয়ানক পরিস্থিতি এখন তৈরি হয়েছে বর্তমানে এবং ফিউচারের জন্য, সেই পুরো সিস্টেমটার সলিউশন আজকে আমি নিয়ে এসেছি এই ভিডিওতে। আমি বলে না, এটা ভারত সরকার নিয়ে এসেছে। কি বলছে, ইন্ডিয়াজ এনার্জি সিকিউরিটি অ্যান্ড দ্য এলএনজি ক্রাইসিসের উপর ভিত্তি করে টোটাল 37,500 কোটি টাকা ভারত সরকার ইনভেস্ট করছে একটা মেগা প্রজেক্টের উপর। সেটা কি রিলেটেড? কোল গ্যাসিফিকেশন, এলএনজিকে রিপ্লেস করার জন্য আমাদের একটা বড় প্রজেক্ট লঞ্চ করছে ভারত সরকার, সেটা হচ্ছে কোল গ্যাসিফিকেশন। কি করবে এটা? আমি আবার বললাম, এলএনজিকে রিপ্লেস করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেদান্তিকা একাডেমি। আজকের টপিক হচ্ছে এনার্জি ডিপেন্ডেন্সি অ্যান্ড অল্টারনেটিভ টেকনোলজি। আজকে যেটা এনার্জি ডিপেন্ডেন্সি আছে আমরা অন্যান্য দেশের উপর, এনার্জি বলতে বিশেষ করে গ্যাস, কাতার থেকে যেটা আমাদের 40% অফ গ্যাস এখন অব্দি ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে? এই যে ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সি অল্টারনেটিভ টেকনোলজি হিসেবে ভারত সরকার যে মুভমেন্টটা নিয়েছে সেটা নিয়ে আজকে কমপ্লিট সামারি থাকবে, এবং গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট, জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে সমস্ত কিছু আলোচনা করা থাকবে। কি বলছে দেখো, দ্য ব্যাকগ্রাউন্ড কাতার ডিপেন্ডেন্সিস, ইন্ডিয়াস হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট ডেটা কি বলছে, আগে আমাদের 86% ইম্পোর্টেড গ্যাস কাম ফ্রম কাতার অ্যালোন। শুধুমাত্র কাতার থেকেই, ভাবতে পারছো, 86% গ্যাস আমাদেরকে ইম্পোর্ট করতে হতো। তারপর সেটা 2014-তে রিডিউস হয় এবং 2017-এ এসে সেটা 50% এসে দাঁড়ায়, আর 2024-এ সেটা 40%। এই 40%টাও কিন্তু একটা ম্যাসিভ, 40% একটা ম্যাসিভ, কারণ ভারতবর্ষ হচ্ছে মোস্ট পপুলেটেড কান্ট্রি। এখানে রিকোয়ারমেন্ট সব কিছুই বেশি বেশি, পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব কিছুর রিকোয়ারমেন্টই কিন্তু বেশি বেশি। তো এই যে এখন দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি, এটা নিয়ে আসবো আলোচনায়, ঠিক আছে? কাতার ইজ দ্য স্টিল টপ অফ দ্য সাপ্লায়ার, ঠিক আছে? আচ্ছা, কাতার ছাড়াও আদার যে কান্ট্রিজগুলো আছে, ইউএসএ, অ্যাঙ্গোলা এবং ওমান, এগুলো থেকেও আমরা কিন্তু গ্যাস সাপ্লাই নিতাম, কিন্তু স্টিল কাতার মেন ছিল টপে। দ্য ইমিডিয়েট ক্রাইসিস, এখন যে বর্তমান ক্রাইসিস কি বলছে, ইরান অ্যাটাক্স কাতার রিফাইনারিজ রাস লাফা বলে যে কাতারের সব থেকে বড় গ্যাস রিফাইনারি ছিল, যেখানে 70-90% গ্যাস প্রোডাকশন হতো, সেই জায়গাটাকে নষ্ট করে দেয় কাতারের পুরোপুরিভাবে। প্লাস স্টেট অফ হরমোজ ক্লোজড। শুধুমাত্র যে কাতারের যে গ্যাস প্রোডাকশন আছে বা গ্যাস প্রোডাকশন যে ফ্যাক্টরিটা আছে সেটা বন্ধ হয়েছে তা নয়, যদি সেটা থাকতো, যদি আমি ধরলাম এটা থাকতো, সে কাতার থেকে যে বেরিয়ে আসার যে রাস্তাটা, সেই স্টেট অফ হরমোজে, সেটাও কিন্তু ইরান তার ক্ষমতা দেখিয়ে সেই জায়গাটাকে বন্ধ করে রেখেছে, ঠিক আছে? তার ফলাফলে আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাসিভ ডিসরাপশন ইন ন্যাচারাল গ্যাস সাপ্লাই চেন ইন ইন্ডিয়া। একটা বিশাল বড় টেনশন কিন্তু ডোমেস্টিকভাবে আমাদের তৈরি হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? দ্য ইকোনমিক ড্রেন ইম্প্যাক্ট অন ইন্ডিয়াস ফরেক্স, এটা ইন্ডিয়ান ফরেক্স যে আমাদের রিজার্ভ ছিল সেটার উপর একটা বড় একটা প্রভাব ফেলতো, যেটা আমাদের ইনিশিয়ালি আস্তে আস্তে এবার কম হতে শুরু করবে। ন্যাচারাল গ্যাস ইজ হেভিলি ইউজ টু মেক, ন্যাচারাল গ্যাস কোন কোন কাজে মেনলি ইউজ হতো, অ্যামিনিয়া, যেটা 100%ই আমাদের ইম্পোর্ট করতে হতো ভারতবর্ষকে, সেটাও আস্তে আস্তে এবার আমরা নিজেরা তৈরি করবো। বিভিন্ন ফার্টিলাইজার্স যেমন ইউরিয়া, মিথেনল, ডিউ টু ক্রাইসিস ইম্পোর্ট বিলস আর শুটিং আপ। ক্রাইসিসের কারণে আমরা জানি যে কিছু কিছু সময় তো এরকমও কথা উঠে এসেছিলো, নিউজে দেখতে পেয়েছিলাম আমরা, যে স্টেট অফ হরমুজ থেকে বেরিয়ে আসার জন্য টোল হিসেবে পার ব্যারেল $1 করে দিতে হবে। তো যাই হোক, ওগুলো পরের টপিক। টোটাল ইম্পোর্ট বিল, এটা হচ্ছে কিন্তু 2025-এর ফিনান্সিয়াল ইয়ারের ইম্পোর্ট বিল, কত 2.77 লাখ করোড় রুপিস ইম্পোর্ট বিল। একটা ভাবা যায় এত টাকা, এটা তো আমরা করোড়, এটা আমরা বলছি কিসে, ইন্ডিয়ান রুপিসে, এটা আমাদেরকে ডলার পারচেস করে দিতে হয়। তো দিন দিন কী হয়েছে, ইকোনমিক্সে যদি আমরা ইন্টারেস্ট রাখি তো আমরা দেখবো যে ইন্ডিয়ান রুপিস ফল করছে, তাই না? তো বিষয়টা কি হয়ে দাঁড়াচ্ছে, যেটা আগে $100 আমাদেরকে পারচেস করার জন্য সাপোজ 8,500 টাকা দিতে হতো, আজকে $100 পারচেস করার জন্য 9,600 টাকা আমাদেরকে দিতে হচ্ছে, যদি 96 টাকা করে আমরা রেট ধরি। তাহলে কতটা বেশি হয়, অলমোস্ট 1,100 টাকা পার $100 বেশি করে লাগছে, ভাবা যাচ্ছে? তাহলে এই যে 2.77 লাখ করোড়, এটা 2026-এ যদি ফিনান্সিয়াল ডেটা দেখি, শুধুমাত্র রুপি ফলের জন্য একটা বিশাল বড় কিন্তু অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে। তো হিউজ লস অফ ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স রিজার্ভস টু আদার্স কান্ট্রিজ, এটা আদার্স কান্ট্রিজ প্লাস নিজের দেশেরও কিন্তু এটা বড়সড় একটা লস হয়ে দাঁড়াচ্ছিল। দ্য ম্যাসিভ সলিউশন, সব থেকে বড় সলিউশন এখন কি এসে দাঁড়াচ্ছে, আত্মনির্ভর ভারত ইন এনার্জি। ফ্যাক্ট, ইন্ডিয়া ল্যাক্স ন্যাচারাল গ্যাসেস অ্যান্ড পেট্রোলিয়াম বাট হিউজ কোল অ্যান্ড লিগনাইট রিজার্ভস। ভারতের মধ্যে গ্যাস এবং পেট্রোলিয়াম তো সেরকম পরিমাণ নেই, এটা একদম ঠিক কথা, কিন্তু আমাদের কাছে কোল প্রচুর পরিমাণে আছে, এটা হচ্ছে আমাদের কাছে বড় অ্যাডভান্টেজ। এত পরিমাণ কোল আছে যে 200 বছর আমাদেরকে কিন্তু ভাবতে হবে না, সেটা ইলেকট্রিফিকেশনের এনার্জির দিক থেকে হোক বা এখন আমাদের কোল গ্যাসিফিকেশনের দিক থেকে হোক। তো সেই জন্য কোল গ্যাসিফিকেশন মেগা প্রজেক্টের জন্য 37,500 কোটি টাকা ভারত সরকার ইনভেস্ট করলো, যার প্রথম টার্গেট ছিল 75 মিলিয়ন টনস গ্যাস প্রডিউস করা। এখন সেটা নতুন টার্গেট কত দেখাচ্ছে, 100 মিলিয়ন টন অফ এলএনজি গ্যাস প্রডিউস করবে, যেটা 2030-এর মধ্যে আমাদের এই টার্গেটটা ফুলফিল করা হবে। এর ফলে কি হবে, এর ফলে পরবর্তীকালে আমরা এটাও দেখতে পাবো যে ভারত কিন্তু এক্সপোর্টও করছে এলএনজি গ্যাস। ইয়েস,
কনসেপ্ট হোয়াট ইজ কোল গ্যাসিফিকেশন, যে কোল গ্যাসিফিকেশনের কনসেপ্টটা খুব ভালো করে বোঝাবো, এখানে সব থিওরি লেখা আছে, দেখে নিতে পারো, আমি একদম ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো। এখানে একটা চেম্বার আছে, এই চেম্বারের মধ্যে কোল বা কয়লাটাকে রেখে দেওয়া হবে, হলো, দিয়ে ভালো করে টাইট করে বন্ধ করে দেওয়া হলো, বন্ধ করে এর মধ্যে প্রচুর পরিমাণে হিট এবং হাই প্রেসার তৈরি করা হবে, প্রচুর পরিমাণে কী করা হবে, হিট এবং হাই প্রেসার দেওয়া হবে। এর ফলে কি হবে, যে মানে মানে যেটা জ্বলন্ত হয়ে যাওয়ার পর যে লাস্ট পার্টটা যেটা আমাদের লাগবে না, সলিড অ্যাশ, সেটা নিচে পড়ে থেকে যাবে এবং উপর দিয়ে সিনথেটিক গ্যাস, মানে সিনথেটিক গ্যাস, যেখানে আমরা থাকবে কার্বন প্লাস হাইড্রোজেন, ঠিক আছে, কার্বন প্লাস হাইড্রোজেন মিলে তৈরি হয় সিনথেটিক গ্যাস বা সিনথেসিস গ্যাস। তো এটা যখন আমাদের প্রডিউস হয়ে যাবে তখন এটাকে আমরা স্টোর করতে পারবো, ঠিক আছে, এবং এটাকে আরও মডিফাই করে এটাকে আমরা জ্বালানি হিসেবে ইউজ করতে পারবো। এছাড়াও এই এলএনজিকে ইউজ করে এটা যথেষ্ট বেশি ইকো ফ্রেন্ডলি, ঠিক আছে, এনভায়রনমেন্টের জন্য প্রচুর পরিমাণে ফ্রেন্ডলি, এবং এটাকে আমরা বিভিন্ন এক্সপোর্ট এবং এই যে বললাম যে ছোটো ছোটো জিনিস ফার্টিলাইজার, অ্যামোনিয়া, পিথেনল, এগুলোর তৈরির কাজেও আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এই যে এখানে লেখা আছে সিনগ্যাস কার্বন প্লাস হাইড্রোজেনের কম্বিনেশনে তৈরি হচ্ছে। ওকে, দ্য বেসিক সায়েন্স লজিক, সেটা হচ্ছে, আমি আরও ইজি করে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। এই যে এখানে কাঠের ছবি দেওয়া আছে তো, ঠিক আছে, যখন দেখবে কোনো আমরা কাঠ জ্বালাই, আগুন লাগাই, তখন সেই কাঠটা জ্বালানোর পর সাইড থেকে বা কাঠের বিভিন্ন অংশ থেকে একটা রস বেরায় বা একটা তরল পদার্থ বেরায়। অ্যাকচুয়ালি দাহ্য পদার্থ কিন্তু ওটাই, মানে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি জ্বলে, কাঠটা কিন্তু জ্বলে না। কাঠটা কি হয়, ছাই হিসেবে থেকে যায়, ঠিক আছে, ওটাকে সাপোর্ট হিসেবে থাকে কাঠটা। তো আগুন যেটাতে আগুনটা ধরে সেটা হচ্ছে সেই রসটা, সেই তরল পদার্থ, সেটাতে অ্যাকচুয়ালি আগুনটা ধরে, বুঝতে পারলাম। তো এই যে তরল পদার্থ যেটা থাকে, এরকম কোলেও থাকে, কয়লাতেও কিন্তু এটা থাকে। তো এই তরল পদার্থটাকে আমরা বার করে নেবো এবং অ্যাশটা যেটা থাকবে সেটা আমরা অন্যান্য আদার্স যে কাজে লাগে সেটা পরের বিষয়, ঠিক আছে, সেটা থাকবে। সেটা এখানে এত বড় বড় করে লেখা আছে, আশা করি খুব সহজভাবে বোঝাতে পেরেছি। বেনিফিট অফ সিনথেসিস কি বলছে, হাই সিনগ্যাস সিকিউর আওয়ার ফিউচার, কীভাবে সিকিউর করবে, ডোমেস্টিক সিনথেসিসের যে রিকোয়ারমেন্টগুলো আছে, বেসিক্যালি ড্রাস্টিক্যালি কাটস এলএনজি ইম্পোর্ট বিলস। আমাদের যেটা বললাম, আমাদেরকে প্রচুর পরিমাণে ডলার পারচেস করতে হয় এবং ডলার পারচেস করার পর আমাদেরকে গ্যাস ইম্পোর্ট করতে হয়, সেই কারণে একটা বড় আমাদেরকে বিল পে করতে হয় বিভিন্ন দেশগুলোকে, সেই বিল থেকে যাবে, ঘুরিয়ে যদি আমরা এটাকে এক্সপোর্ট করতে পারি একটা দেশের একটা বড় সড়ো রেভিনিউ জেনারেট হবে। রিপ্লেস মিথেনল ইম্পোর্টস আর করতে হবে না। ইউরিয়া ফার্টিলাইজার্স এখানেই তৈরি হবে। অ্যামিনিয়া যেটা 100% ভারতকে ইম্পোর্ট করতে হতো, সেটাও আর করতে হবে না। কনক্লুশন, একটা সিঙ্গেল প্রজেক্ট ইন্ডিয়ার এনার্জি সিকিউরিটিকে একদম ফিউচারের জন্য শক্ত করে দিচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের আত্মনির্ভর ভারতের একটা মেগা প্রজেক্ট, যেটা আমাদের একটা বড় সড়ো মুভমেন্ট ফিউচারের জন্য। ও কেমন লাগলো বিষয়টা কমেন্ট করে জানাবে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব বেদান্তিক একাডেমি।